আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ সাইফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের যে ঘাসের জমিটা সেই জমিটা বাড়ি থেকে অনেকটা দূরে, তো এইখানে যাওয়ার পথে কিন্তু মাঝখানে অনেক পানি হয়ে গিয়েছে। পানি হওয়ার কারণে আমাদের ঘাসটা নিয়ে আসতে খুবই সমস্যা হয়। তারপরেও কিছু করার নাই, যেহেতু খামারে গরু লালন পালন করতে হলে ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস ছাড়া কখনোই খামার করে লাভবান হওয়া সম্ভব নয়, কারণ বর্তমান সময়ে বিচেলির যে দাম বা খ্যাড় এর যে দাম, তাতে করে আপনি এই দামে যদি খ্যাড় বা বিচেলি কিনে গরু লালন পালন করেন তাহলে কখনোই লাভবান হওয়া সম্ভব নয়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর, কিন্তু আমাদের জমিটা অনেকটা দূরে হয়, আমাদের ঘাসটা নিয়ে আসতে খুবই সমস্যা হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করি খুব সকালে খামারের গরুর জন্য ঘাসটা কাটার, তো অনেক দূরের পথ পাড়ি দিয়ে পানির ভিতর দিয়ে যে আমাদের ঘাসটা আনতে হয়। এরপরও খামারের যে গরুগুলো আছে মাশাআল্লাহ, আমাদের এই কাঁচা ঘাস দিয়েই আমরা বেশিরভাগ গরু লালন পালন করে থাকি। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের সেই দূরের মাঠে ঘাস আনতে গিয়ে একটা জিনিস দেখলাম, আমাদের ঘাসটা খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, আমাদের এই কষ্টের ঘাস আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারি ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।